गुड मॉर्निंग वेलकम टू शुभ्रिस फैमिली चले टाटका ब्लग नहीं आशा करी सबाई भालो आछे एबं सुस्थ आछे एबं भालो सुस्थ थाकाटा एकान्त दरकार। যাই হোক আগের দিনে যেরকম তোমাদের বলছিলাম যে সকালবেলা যখন বেরোচ্ছিলাম কাজে কোটাকটা নিয়ে কিছু বলার আছে বলবো, আজকে না হোক কালকের ব্লগটাতে বলবো। মাঝখানে ওই দিনের ব্লগটা করেছিলাম কিন্তু ব্লগটা তোমাদের কাছে আপলোড হয়নি বলে তোমরা জানো না। যাই হোক চেষ্টা করবো আজকে বা কালকের থেকে। লুকটা দিচ্ছে না এই ব্লগটা কেন যায়নি সেটাতে যে পেছনের মানুষটার একটা লুক যাচ্ছে সেটা ওরা দেখতে পাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস না। তো যাই হোক চেষ্টা করব পরশু থেকে যেন ডেলি ব্লগ যায়। আগেও কমিট করেছিলাম কিন্তু এবারে কমিটমেন্টটা রাখার চেষ্টা করব। জানি না কেউ বুঝতে পেরেছে কি কারণে, বাট দেখতে পেলে ভিআইপি থেকে উঠে সল্টলেকের দিকে যাচ্ছি। তো যাওয়ার সময় যাচ্ছি কোথায়? যাচ্ছি হলো উটিয়া সৌহার্দ্যর আজকে নতুন বুটিকে পুজো আছে, ওপেনিং আছে সেখানে। কালকে আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে বললো ভাই কালকে এখন আসিস, ওপেনিং আছে একটুখানি আয়, দেখা সাক্ষাৎ তখন হয় না প্রায় বলতে গেলে। না সময়ের অভাবে, আমাদের সময়ের অভাবে হয় না দেখা সাক্ষাৎ। সত্যি যে আগে একটু টাইম করে করে দেখা সাক্ষাৎ হতো, এখন প্রত্যেকেই এতটা বিজি হয়ে যাচ্ছে যে সেগুলো আর হচ্ছে না। যাই হোক আপাতত যাই উপস্থিত। যাই হোক আজকের দিনটা তো খুবই ভালো, শুভ এবং শুভ রথযাত্রা। সবাইকে গুড উইশেস। কচি কাছে যারা আছে তারা এখন রথ বানাতে সব ব্যস্ত, মানে রথটাকে সাজাতে ব্যস্ত, তাদের জন্য গুড উইশেস। সকালবেলা ঘন্টা নিয়ে বিকেলবেলা ঘন্টা নিয়ে জয় জগন্নাথ করতে করতে সবাই ভালোভাবে বেঁচে। চলো সবাই খুব ভালো থাকো আজকের দিনটা না, আজকে রথযাত্রা থেকে বলে যে অনেক কিছু শুভ সূচনা হয়, অনেক জায়গায় খুঁটি পুজো হয়। তো যাই হোক মা দুর্গাও চলে আসছে আর আজকে জয় জগন্নাথ। আমরা তো এখানে পৌঁছে গেছি, ওদের আস্তে আস্তে সঙ্গে সঙ্গে পুজো শেষ হয়ে গেছে বলে এই জাস্ট পুজো শেষ হয়েছে। এখানে তো পুজো আচ্ছা কমপ্লিট হলো, এখন যাচ্ছি সব আউট অ্যান্ড বিয়ন্ডে ক্যাফেতে। তো রিমা চলে যাচ্ছে ওই গাড়িতে, আমি এই গাড়িতে সৌহার্দ্যর সাথে বেরিয়ে যাবো। এখন তো আমি সৌহার্দ্যর গাড়ি করে যাচ্ছি আউট অ্যান্ড বিয়ন্ড। প্রায় অনেক দিন পর আমাদের দেখা হলো, তাই আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। প্রায় হয়ে গেছে, প্রায় 4-5 মাস পর দেখা হলো। হ্যাঁ তার বেশি বই তো কম নয়। তোর তো টাইমই পাওয়া যাচ্ছে না ভাই। না না আমার স্যার এখন ব্যস্ত হয়ে গেছে। স্যার ব্যস্ত, আমি ব্যস্ত না, মাস্টার মশাই ব্যস্ত। এখানে তো চলে এসেছি, এসে এখানে লাঞ্চের প্রিপারেশন করা হয়েছে। আরো আছে কি লাঞ্চের প্রিপারেশন। এই যে আমি আর ম্যাডাম বসে পড়েছি। ফ্রেমটা সুন্দর। হ্যাঁ আমার ফ্রেমটা সুন্দর। ফ্রেমটা সুন্দর না, পাশে জেঠু আছে। খাওয়া দাওয়া বাড়ির পথে যাই। দুপুরবেলা ভালো একদম পুজো বাচ্চার মধ্যে ভালো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলো, টাটা। স্যার কখন? স্যার আমার ব্লগে কতদিন পর, ভাবতে পারছিস? এইসব ভাবাও স্বপ্ন নাকি? আমরা তো এখন বেরোচ্ছি, যাচ্ছি আবার ওই সল্টলেকেই, ওখানে রথ টানা হবে কিন্তু বাড়িতেও পুজো হচ্ছে। এই যে দেখো অলরেডি বাড়িতে পুজো হয়েছে সমস্ত জায়গায়। এটা কি বলে, কি নাড়ু? মগজ নাড়ু ঠাকুরকে দেওয়া হয়েছে। আর ওখানে মোহনভোগ করে দেওয়া হয়েছে। মোহনভোগ আর মগজ নাড়ু মা রান্না করে দিয়েছে, এখানেও দেওয়া হয়েছে। তো আপাতত এখানে পুজো হচ্ছে, পুজো হোক তারপর আবার বাড়িতে এসে প্রসাদ খাবো। রোহিতের স্কুটিতে করে মোটামুটি রথ নিয়ে চলে এলাম। এখন এই রথটা নিয়ে কনফিউশন হচ্ছিল কে কোলে করে নিয়ে গেলাম, ঠিক আছে আমি আর রোহিতই নিয়ে যাই। ওরা আসছে, পেছনে আসুক। এই চলে এসছে রথ, এখানে দাঁড় করানো হয়েছে, ওরা এলেই এবার রথ টানা হবে। আমি তো রথ নিয়ে চলে এলাম, পরে ম্যাডামরা এলো গাড়িতে করে, রথ স্কুটি করে এলো। রথ স্কুটি যা রথের দিকে টান। হ্যাঁ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আবার ঘুরিয়ে নে, বলো জয় জগন্নাথ। এত বড় রথ আমাদের। কি করতে চাস? মোবাইলটা নিয়ে কি করতে চাস বল? মোবাইলটা নিয়ে কি করতে চাস বল? না আগে বল কি করতে চাস? এখন এসছি, ও আমাকে বললো চল অনেকদিন পর দেখা সাক্ষাৎ হয়েছে, একটু গল্প করি গাড়িতে বসে গেলাম। চল তো যাই হোক এসছি, অনেকদিন পর আমরা একসাথে সারাদিনটা প্রায় কাটালাম বলতে গেলে।
যাই হোক এই টুকিটাকি গল্প করে আমরা এই আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো। ফাইনাল এক ফ্রেমে টাটা, অনেকদিন পর দেখা হলো, অনেকদিন পর আড্ডা হলো। কতক্ষণ পরে দোকান খুললি? না দোকান অনেকক্ষণ মাঝে মাঝে খুলছিলাম আর কি। ঠিক আছে, যাই হোক অনেকদিন পর একসাথে দেখা, অনেকদিন পর। আজকে আমি ওকে বললাম তোর কি তাড়া আছে, যদি তাড়া না থাকে তাহলে চল সারাদিনের পরে বাড়িতে গিয়ে একটু আমি ওকে এটাই বলে গেলাম, সপ্তাহে ম্যাগিটা অসাম হয়েছে। সবথেকে বড় কথা শুভম গাজর দিয়ে ম্যাগি খেয়েছে। আমি গাজর খাই না, আমি সেই জায়গায় গাজর দিয়ে ম্যাগি খেয়ে বেগুনও খেয়েছিল, মন করে কি বেগুন ভাজা খেয়ে বসে মুখ চুলকাচ্ছে। বেগুনও খেয়ে নিয়েছি। আমি সারাদিন আমার ক্যামেরায় একটাও ভিডিও নিইনি। ও লাস্টে বললো আজকে ক্যামেরাটা ধরে তুই ব্লগটা শেষ কর। শেষে কোনো বক্তব্য আছে? শেষের বক্তব্য কিছু নেই, আমি তোমাদেরকে একটা কথা খুব বলতে পারি, একটু হাতটা তোল নাহলে। ও হ্যাঁ, অ্যাকচুয়ালি না, ব্যাপারটা হলো কিছু মানুষ একটু লম্বা হওয়ার অহংকার করে। না সেটা না, একটা কথা বলছি, 6 মাস 1 বছর দেখা হোক না হোক, কিছু সম্পর্কের মধ্যেই থাকে। সৌহার্দ্যর সাথেও সেটা ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আজকে বসে গল্প করতে করতে আমি এটাই বললাম, সৌহার্দ্য আমাকে বললো শুভম আমিও এটা বলছি, ব্লগের বাইরে গিয়ে আমাদের রিলেশনটা কিছু কারণে, কিছু ডিস্টারবেন্সে, কিছু প্রবলেমসে, কিছু হেভি স্কিডিউলের জন্য, স্ট্রেসের জন্য আমরা পেরে উঠি না। বাট আজকে যেটা অনেকদিন পর মিট হলো, এটাকে আমরা কন্টিনিউ রাখার চেষ্টা করবো। ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টেক কেয়ার, টাটাস।